বর্ষাকালে যেমন ইলিশ মাছের সিজন থাকে, তেমনই থাকে কিন্তু তালের। তো বাঙালিরা তাল দিয়ে কিন্তু নানান ধরনের পিঠে করেই থাকে। নমস্কার বন্ধুরা, অল টাইম রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপিটি হলো তালের পুর পিঠে। তো এটি কিভাবে করেছি চলুন সেটাই দেখাই। প্রথমে 2-3 ঘন্টা মতো চাল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি তালের মাড়, আর সঙ্গে নিয়েছি নারকেল গুঁড়ো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর তার উপর দিয়ে দিলাম এই চাল গুঁড়োকে একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য একটু লবণও অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। এখন চাল ভাজা প্রায় হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, হালকা হালকা একটু লাল লালও হয়ে গেছে। তো এরপর এটি নামিয়ে নিলাম। এবার নারকেলের পুর রেডি করতে হবে, যার জন্যে প্রথমে কড়াইতে নারকেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 কাপ মতো চিনি, যেহেতু আমি 1 বাটি নারকেল কুড়ো নিয়েছি। তারপরে এটি ভালো করে কড়াইতে নেড়ে নিতে হবে। চিনি থেকে যেহেতু একটু জল ছাড়ে, তাই এখন কোনো জল অ্যাড করছি না, ভালো করে এটি ভেজে নিচ্ছি। সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, কারণ চিনি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে, যাতে ভালোভাবেই একদম মিলেমিশে যায়, যার জন্য সামান্য একটু জল দেওয়া। জল দেওয়ার পর একটুও জল থাকবে না, এরকম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এটি এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন নারকেলের পুর কিন্তু একদম রেডি। এবারে তালমাড়ের পালা। এটিকেও কিন্তু একটু গরম করে নিতে হবে, তাহলে দেখবেন খেতে খুব সুন্দর হবে, আর তালের যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু থাকবে না। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু সামান্য গরম হয়ে গেলেই কিন্তু এটি নামিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দরভাবে কিন্তু গরম হয়ে গেছে। এবারে এটি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে চালের গুঁড়োর সঙ্গে দিয়ে দিচ্ছি তালের মাড়। দেওয়ার পর কিন্তু আমরা যেমন রুটি বা লুচি যেমন একটা ডো রেডি করি, সেই রকমই রেডি করতে হবে। প্রথমে কিন্তু চামচ দিয়ে একটু ভালো করে মাখাচ্ছিলাম, আপনারা চাইলে হাতেও মাখাতে পারেন। আমি একবার হাতে মাখিয়েও দেখে দিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু অল্প অল্প করে তালের মাড় দিয়ে দিয়ে ভালো করে কিন্তু মিক্স করতে হবে। সামান্য একটু জলও অ্যাড করেছি। দেওয়ার পর ভালো করে কিন্তু এটি একদম মাখো মাখো করে আটা মাখার মতো করে নিতে হবে। দেখুন একটা ডো কিন্তু রেডি করে ফেলেছি। এবারে ছোট ছোট লেচির যেমন করি তেমনই কিন্তু ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে 2 হাত দিয়ে ভালো করে গোল করে নিতে হবে। তারপর আমরা যেমন পুর পিঠে করি সেই রকম কিন্তু একটা গোল মতো একটু বাটির মতো দেখতে করে নিতে হবে, ছোট করেই, যার মধ্যে কিন্তু পুর দিতে হবে। দেখুন যেভাবে আমি করেছি ঠিক তেমনভাবেই করতে হবে। বেশ সুন্দর দেখতে লেগেছে। এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো নারকেলের পুর। দেওয়ার পর যে যার ইচ্ছে মতো শেপ অনুযায়ী ভালো করে এটি করে নিতে পারেন। আমি যেমন সাধারণ হয় তেমনভাবেই একটা পিঠের শেপ দিয়েছি। আপনারা চাইলে পিঠে বানানোর যে বক্স থাকে সেই বক্সের মধ্যে দিয়েও করতে পারেন, তাহলে দেখবেন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। একটা করে আমি আপনাদের দেখিয়ে দিলাম, আরও একটা কিন্তু আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আরও একটা কিন্তু রেডি করে ফেলেছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নারকেলের পুর। দেওয়ার পরে এটি কিন্তু একটা আলাদা শেপ দেব। আপনারা চাইলে এই শেপটাও দিতে পারেন, এটি কিন্তু খুবই ইজি। পিঠেটা বানানোর সময় একটু মাঝখান থেকেই ফেটে যেতে পারে, ভালো করে কিন্তু এটি দাবাতে হবে। ভালো করে না দাবালে এরকম ফেটে যেতে পারে। আমার সামনে প্রথমে ফেটে গেছিলো, তারপরে কিন্তু আমি ভালো করে ওটিকে দেবে দিয়েছি, যার জন্য কিন্তু আর ফাটেনি। দেখুন একদম ইজি, একটা ফুলের মতো দেখতে লেগেছে। তো এটাও রেখে দিলাম। আরও একটা শেপ আমি করে দেখাচ্ছি। এটি কিন্তু একদম সিম্পল একটা শেপ, আপনারা চাইলে এইরকমও করতে পারেন, আর যে যার ইচ্ছে মতো করতে পারেন। দেখুন রেডি কিন্তু হয়ে গেছে, দেখতেও বেশ টেম্পটিং লাগছে। তো এটিও রেখে দিলাম। এরকম করে সবগুলো কিন্তু এক এক করে রেডি করে নিচ্ছি। সব পিঠেগুলোর কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। দেখুন এতগুলোই করছি। তো এখানে একটা ডেকচি বসিয়ে দিয়েছি, সেখানে দিয়েছি সামান্য জল, তার উপর এরকম ফুটো একটা গামলা বসিয়ে দিয়েছি। যতক্ষণ না ধোঁয়া উঠছে ততক্ষণ কিন্তু এগুলো দেওয়া যাবে না। আপনারা চাইলে যে যার ইচ্ছে মতো যেখানে পিঠে বানান সেখানেই কিন্তু বসাতে পারেন। আমার কাছে এটাই ছিল এখন, তো এখানেই আমি করে দেখাচ্ছি। সবগুলো দেওয়ার পর ঢাকনা লাগিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমেই রেখে দিচ্ছি। ঢাকনা খুলে দেখছি এখন কিন্তু প্রায় হয়ে গেছে। এখন একটি পাত্রে নামিয়ে নিলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।